গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালে কেমন আছে? অনেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি। কালকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে আবার নতুন একটা ছোটো করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে থেকে শরীরটা মোটামুটি একটু ভালো আছে বলে আজকে আবার ব্লগটা করতে পারছি। তো সকাল সকাল রান্না করে নিলাম কিছুটা, থোড় সিদ্ধ করবো। না না, এইটাই এটা তুলতে দিলাম। আর ওটা ছিল কদিনকার, সবজির জন্য করা হয়নি। থোরটা এখন কুকারে দুটো সিটি মেরে নেবো, দিয়ে ভাজি করবো থোরটা। আর এদিকে করছি লাউ বড়ি দিয়ে করছি। মা ঘরে যে বড়ি বসিয়েছিল, বড়িটা নিয়ে এসেছি, ওই বড়িটা দিয়ে লাউ করছি। আর মাছ এনেছে, মাছটা করবো আলু দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে। টমেটো আলু বড়ি দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। একটু ধনে পাতা করলে আরো স্বাদ। বড়িটা দিতে দিতে বলে যাবে। হ্যাঁ রাখো, ওখানে দিচ্ছি। লাউটা বড়ি দিয়ে বিস্কুট ছিল না, বিস্কুট ছিল দেখো মা এখন পেঁয়াজটা ঘষে দিচ্ছে আর আলু কেটে রেখেছে। মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটু বললাম টক তৈরি করবো। পেঁয়াজটা ঘষে দিলে একটু স্বাদ লাগে, তার জন্য মা ঘষে দিচ্ছে। আর মিক্সচারে দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়, কেমন একটু গন্ধ লাগে। সন্ধ্যায় কী করলো, উঠে বসে খবরের কাগজ আর ফোন নিয়ে বসে পড়েছে। এখন খবরে খুব ব্যস্ত। সকালটায় যদি ভালো যায় তো সারাটা দিন ভালো যায়। তো সকালটা থেকে তাই একটু ভালো যাচ্ছে বলে মনে হয় সারাটা দিন ভালো যাবে। কালকে রাতে রুটি খেয়েছি, রুটি খেতে পারি না, সুগারটা কেন প্রচণ্ড বললাম। অনেক কষ্ট করে দুটো রুটি খেয়েছি। আর আমি এখন ঘুমাচ্ছি, ছেলে উঠে পড়েছে, ননদটা উঠে পড়লো, ননদার চা মা দিয়ে আসলাম। আর রান্না একটা তরকারি হয়ে গিয়েছে, দেখালাম লাউটা। থোরটা এখন ভাজি বসিয়েছি, তারপরে মাছের ঝোলটা করবো, আর কিছু করবো না আজকে। 3টে তরকারি করবো, যা হবে হবে। রাতে বেগুন টেগুন বাবাকে পুড়িয়ে দেবো আর ভেজে দেবো। শরীরটা ভালো থাকলে সব ভালো থাকে। আর সুগার যাদের আছে তার এই জন্য কতটা কষ্ট হয় শরীরের মধ্যে। তো বললাম রান্না ছাড়া জীবনে কিছু নেই। আর এই টিফিন যাবো, ছেলেকে চা দেবো, ছেলে চা খাবে। এখন চিপস খাচ্ছি, একটু রুটি খেয়েছিলাম, শরীরটা ভালো লাগে। একটা রুটি খেলাম, তার মনে চিপস আনতে বলো, একটু চিপস খা। চিপস নিয়ে বসে বলছি। চারবার পায়খানা করেছি। কবে? আজকে? পরোটা খেয়েছি, আবার এসব খেয়েছি। বাবা, তাহলে এই আগের বার এসে তোমার পায়খানা হয়েছিল? হ্যাঁ। কাপড়গুলো রেখে দিয়েছি, ওকে মুছিয়ে টুছিয়ে দিলাম। আর আমার কাপড় যখন তুলবো, কাল সকালে ধুয়ে দিয়েছি, তুলে তারপরে স্নান করে চলো এসো। কোথায় রাখলাম আমি? শুকিয়ে গিয়েছে। কোথায় রাখলাম দেখছি, দাঁড়াও। ঠান্ডা, পুরো ঠান্ডা গরম জল ঢেলেছি গায়ে। আজকে আর এই গরম জল নিয়ে নি, কারণ এতগুলো লোক তো স্নান করতে দেরি হচ্ছে, ঠান্ডা জল ঢেলে নিলাম। কিন্তু আগে গায়ে তেলটা মেখে নিই, তাহলে কাপড় দেবো। খুব ঠান্ডা লাগছে। আর টাইম করে জল জানোই তো কেমন ঠান্ডা। চাপা বলে জলটা একটু তাও গরম হয়, হাত দুটো একটু ঘষলে। শসা করে খেয়ে নিবে, এখন খাবো না।
ভালো করে তোল, তুলছিস যখন। বাবা আলুর বস্তা আমার। শুভ দুপুর। এখন দুপুরটা সবাই ভালো কাটুক। আজকে আমার অনেকটা ভালো কেটেছে, তোমাদেরও ভালো কাটুক। খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, সবাইকে খেতে দিয়ে বাসন কুসন সব মেজে রেখে দিলাম। আর এখন একটু দুধ ছিল ফ্রিজে, দুধটা গরম করছি। দেখি একটু পিঠে বানাবো। কি করবো দুধ দিয়ে? কফি খাবে? পিঠে দেখি চুষে পিঠে করবো। এদের শর্ট পড়ছে, শর্ট খাবে। শর্টটা হোক, শর্টটা দুধটা দুধটা ফুটাবো তো আগে, ফুটাতে হবে তারপরে শর্ট করবে। দুধটা ফ্রিজে ছিল, ভালো ছিল। 24 তারিখে এনেছিল দুধটা। 2 প্যাকেট এনেছিল, 1 প্যাকেট করেছিলাম, আর 1 প্যাকেট ফ্রিজে ছিল, নষ্ট হয়নি। ভাবলাম মনে হয় নষ্ট হয়ে যাবে, নষ্ট হলে কি অবস্থা হতো বলো? পয়সার জিনিস, খাওয়া যাও। আর ফ্রিজে ছিল যেটা দিতে এনেছিল ওটা বার করে রাখো তোমার। যাও, ফুটছে, দুধ লাগছে। যা, দুধ দিয়ে গেল। যাও, পড়েই গেল। এখন আবার পরিষ্কার করতে হবে। সব মোছামুছি আবার এখন করো। কাজ বাড়া ছাড়া আমার কোনো কাজ নেই। এমনি শরীর পাচ্ছে না, আবার কেলা করতো পড়ে গেল। এখন আবার এটা মারতে হবে। হলো, একটু গ্যাসটা মুছে নিই, কেন গ্যাসেও তো পড়েছে।